বাংলাদেশ তাহলে তাদের অবস্থান নিয়েই ফেলল। হ্যাঁ, আ ভারতে বাংলাদেশের যে আ দিল্লি এবং আগরতলাতে যে হাই কমিশন রয়েছে সেখান থেকে ভারতীয়দের জন্য আ ভিসা দেয়া আ আপাতত বন্ধ রেখেছে বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এমনটি করা হয়েছে। আ এটি তাদের আনুষ্ঠানিক ঘোষণা। ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেখানে বাংলাদেশই বলা যেতে পারে যে আ খুব চড়া এবং খুব চরম একটি পদক্ষেপ নিল। যদিও এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারত তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি। যদিও এটা বিকেলবেলায় বাংলাদেশ তাদের আ দিল্লি এবং আগরতলা হাই কমিশনের সামনে একটি আ ঝুলিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ভিসা সার্ভিসটি বন্ধ রাখা হলো। তো যেটি আমরা বলছিলাম টানাপোড়েন কিন্তু চলছিলই। ওসমান হাদির মারা যাবার পরে এ থেকেই ভারত বিরোধী স্লোগান ৫ই আগস্টের পর থেকে দেশ কিন্তু একটি বড় একটি অংশ এনসিপি সহ তারুণ্য বলাই যেতে পারে যে ভারতের বিরুদ্ধে যে স্লোগানগুলো চলছিল দিল্লি না ঢাকা, ঢাকা সেটির কিন্তু চূড়ান্ত রূপ সরকার এবার নিয়েই নিল। আপাতত কথাবার্তা চলছিল। ভারত সাইড লাইনে কথা বলছিল কিন্তু ভারতের সে সমস্ত কোনো কিছুকে আমলে নেয়নি বাংলাদেশ। আমরা জানি কদিন আগে ভারতের বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ফোন দেওয়ার কথা ভারতীয় গণমাধ্যম বলল। সেটা অবশ্য আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ পায়নি। কিন্তু সেখানে কথা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। যাই হোক, ২ দেশের মধ্যে যখন অনেক রকম এরকম চলছিল কথাবার্তা, সেখানে এমন একটি পদক্ষেপ বলা যেতে পারে যে এটিকে এই দ্বৈরথ যে কোথায় গিয়ে থামে সেটি অবশ্য দেখার বিষয়। এখানে বাংলাদেশে যেটি করল আ সেটির মানে এটিকে ভারত কিভাবে একসেপ্ট করে, ভারত কিভাবে রিঅ্যাক্ট করে সেটি অবশ্য দেখার বিষয়। অবশ্য বোঝাই গেল যে বাংলাদেশ তার স্ট্যান্স নিয়ে গেছে। সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে স্ট্যান্স নিয়েছে যে ভারতের বিরুদ্ধে সরকারও কিন্তু এক ধরনের তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারাও একটি বড় অংশের মানুষের যেই ভারত বিরোধী অবস্থান, আ যেইটা এনসিপি কিংবা অন্যান্য ইনকিলাব মঞ্চ কিংবা জামাত এদের যে ভারত বিরোধী অবস্থান মূলত তারই পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অবস্থান নিল। যদিও শেষ বিকেলে তারা ঝুলিয়েছে এই বোর্ডটি। আমরা এছাড়াও খবর বেরিয়েছে যে আজকে কলকাতায় বাংলাদেশের যে হাই কমিশন সেখানেও ভারতের আপনারা জানেন যে বাংলাদেশে একজন সনাতন ধর্মী বলমকে পুড়িয়ে মারার ঘটনায় ভারতে বিক্ষোভ চলছে। আর সেখানেও বিক্ষোভ হয়েছে। ফলে কলকাতার হাই কমিশনটির সার্ভিস বন্ধ হয়েছে কিনা এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এর পরিপ্রেক্ষিতে কী হয় সেটাও দেখার বিষয় এবং বাংলাদেশ কীভাবে এটা রিঅ্যাক্ট করে সেটিও বা বাংলাদেশের এই রিঅ্যাক্টের এগেইনস্টে ইন্ডিয়া কীভাবে এটাকে তারা তাদের কার্যক্রমতা কোন অ্যাঙ্গেলে তারা প্রকাশ করে সেটি অবশ্য দেখার বিষয়। বলাই হচ্ছিল যে আসলে গত কদিন ধরে যে আগামী ৭২ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। সেই ৭২ ঘন্টা প্রথম ২৪ ঘন্টা যেটি ঘটল সেটি কিন্তু বলা যেতে পারে আমরা জানি যে ভারত বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র এবং আপনারা জানেন আজকেই কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশকে অনুরোধ করেছিল যে ২ দেশের মধ্যে সম্পর্ককে যে অস্বাভাবিক অবস্থা চলছে সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরায় আনার জন্য তাগিদ দিয়েছিল। রাশিয়া একটা জায়ান্ট কান্ট্রি, তারাও আজকে অনুরোধ করেছিল। ফলে বোঝাই যাচ্ছে যে রাশিয়া সেই অনুরোধও বাংলাদেশ রাখল না। বাংলাদেশ সরাসরি তার অবস্থান নিয়েই ফেলেছে ভারত বিরোধী তার অবস্থান। সো রাশিয়ার মাঝখান থেকে বলেছে তার মানে অবশ্যই এখানে অনেক রকম মেকানিজম ছিল। তার মানে রাশিয়া এবং ভারতের বিরুদ্ধে কিন্তু এক ধরনের বলা যেতে পারে অবস্থানটি সরাসরি নিয়ে নিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের পিছনে কোন সে শক্তি, কেন বাংলাদেশ এমনটি করল, সরাসরি ভারতের সাথে মুখোমুখি অবস্থানে, তো এখন বলাই গেল যে ভারত বাংলাদেশ মুখোমুখি অবস্থানে। ফলে এর ফল কি দাঁড়াবে, এর পরিণতি কিভাবে বাংলাদেশ সেটা মোকাবেলা করবে সেটিকে নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়ে গেল বাংলাদেশের সাধারণ মানুষ।